হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে কি বলবো আমি আর আমার দুঃখের কথা। আমার যে ভিডিওটা ছাড়তে চেয়েছিলাম সেই ভিডিওটা আর ছাড়া হলো না। যেভাবে থাম্বনেইলে দেখেছো সেভাবে আর আজকে আমার ভিডিও ছাড়া হলো না, কারণ আমি সব মেন কাহিনী বলে দিচ্ছি এই ভিডিওতে। আপনারা পাশে থাকুন আর সাপোর্ট করুন, সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর কমেন্টে যত গালিগালাজ আছে সব আমার নামে লিখে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এই গালিগালাজ নিয়ে কে কত নাম্বার পাস করেছে সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের গালিগালাজ নিয়ে একটি ভিডিও বানানো হবে। তো আমি শুরু করছি এই ভিডিওটা। আমি যখন সকালে ঘুম থেকে উঠলাম, মনে মনে বললাম যে আমি এক কাপ চা খেয়ে যাই দৌড় করতে, রান করতে। তো যখন আমি রান করতে রেডি হলাম, মনে মনে ভাবলাম এক কাপ চা জাল দিয়ে খেয়ে যাই। কেউ সকালে ঘুম থেকে উঠে নাই। চা বানাতে গেলাম। চা বানাতে গিয়ে প্রথমে সকালে আইসলে বাঁশ দিয়ে আগুন জ্বালিয়ে দিলাম। তখনই আমার মা জেগে উঠলো, উঠে বললো তুই কী করছিস? তখন আমার মা ঘর থেকে আটা আর বেলুন নিয়ে আসলো। আটাগুলো রুটি বানাতে শুরু করলো। রুটি বানিয়ে আমার সময়টা শেষ করে দিল। আমি তখন দৌড় পাড়তে যেতে চেয়েছিলাম, এই স্বপ্নটা পুরো আর হলো না। তো আমার মা না করে দিল যে তুই রান করতে যাস না। এই কারণটা হলো কি, এক সপ্তাহ ধরে জ্বর, পেটের বিষ, গ্যাসে পেট ফুলে 9 মাহিলা গর্ব। যখন আমি বিছনায় পড়ে পেটের বিষে গড়াগড়ি করছিলাম, তখন আমার মা আমাকে নিয়ে গেল হসপিটালে। ডাক্তার বলল সিটে শুয়ে পড়। তখন ডাক্তার এসে বলল পেন খোল। আমি মনে মনে ভাবলাম কি অসভ্য ডাক্তার, পেন খুলতে বলে কেন? ডাক্তারে এসে থামিয়ে দিল। পরে গরুর একটা বেজি বের করে নিয়ে আসলো। আচার মধ্যে দিল একটা ঢুকিয়ে। একটা যেহেতু দিছে আর দিবে না বোধহয়, বেশি গেছি। এর পরে আরো একটি বেজি নিয়ে আসলো। আবার একটি পাশার মধ্যে মেরে দিল বেজি। তখন ভাবলাম বেঁচে গেলাম। তখন দেখি আরো একটা নিয়ে এলো বেজি। আমার তো সর্বনাশ, এতগুলো বেজি কোত্থেকে নিয়ে আসে? সব বেজি আমার এখানে নিয়ে আসবে নাকি? রাখো, আগে এই বেটার কথা বলছি। এই বেটার বিয়ের গেরা উঠলো নাকি? যেখানে আমি যাই সেখানে আমার বগলে আসে। যখন আমি মোবাইল পকেটে থুই তখন চলে যায়। আচ্ছা, এখন বলছি। নিয়ে এসে আমাকে পাল্টি হতে বললো। পাল্টি হওয়ার লগে লগে হাতের মধ্যে লাগালো। পরে রক কেটে গেল। বেজিটি বের করে নিয়ে আবারও ফের হাতের মধ্যে ডাবালো। তো আমি তো ব্যথায় চিমুচি ধরে গেছিলাম। বেজিটা দেওয়া হয়ে গেল। আমার আশেপাশে বেজি নিয়ে ঘোরাঘুরি করছে অনেকগুলো ডাক্তার, মৌমাখির মতো। বেজি দেওয়া সেদিন হয়ে গেল। বাড়িতে আসলাম, অল্প পেটের বিষ রয়ে গেল। 2 দিন পার হয়ে যাওয়ার পর আবারও একটি সমস্যা সামনে খাড়া হয়ে পড়লো। এটা হলো জ্বর। আমার বছরে টাইফয়েড জ্বর হওয়ার সম্ভাবনা থাকেই। সেই জ্বরটাকে আমি একটা নতুন নাম আবিষ্কার করেছি। সেই জ্বরটির নাম হলো কুরকুরি বেমার। কারণ সকালবেলায় ভালো যায়, বিকালবেলায় লাহে কুরকুরি উঠতে শুরু করে। তখন কালকে গেলাম ডাক্তারখানা গিয়ে সেই কুরকুরি বেমারেরও পাশা একটা বেজি মেরে নিয়ে আসলাম, আর একটি স্যালাইন দিয়ে আসলাম। আজকে আমি অবশ্যই আপনাদের দোয়ার আশীর্বাদে আমি অনেক ভালো আছি। এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হতে পারিনি, তাও আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যদি এই ভিডিওটার সম্পর্কে কেবা মতামত জানানো থাকে তাহলে কমেন্টে গিয়ে মতামত জানাবেন। আর যদি কেবা গালিগালাজ দেওয়ার ইচ্ছা থাকে, কমেন্ট বক্স আপনাদের জন্য খালি আছে। আমি তো বললামই এই ভিডিওর প্রথমে যে আপনাদের কমেন্ট নিয়ে কিছু ভিডিও বানাবো। তো বন্ধুরা, ভিডিও এই পর্যন্তই। ভিডিও শেষ করছি। টাটা, বাই বাই।